আয়াত 94। يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم হে ঈমানদারগণ, আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন শিকারের এমন বস্তু দ্বারা যা তোমাদের হাত ও বর্ষার নাগাল পায়, যাতে আল্লাহ প্রকাশ করে দেন যে কে তাকে গায়েবের সাথে ভয় করে। কাজেই এরপর কেউ সীমা লঙ্ঘন করলে তার জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ সহজলভ্য শিকার, কারণ এগুলো মুহরিম ব্যক্তির আশেপাশেই থাকে। এর মাধ্যমে মুহরিম ব্যক্তির পরীক্ষা করা হয়। মুজাহিদ বলেন, এখানে ছোট ও বাচ্চা শিকারকে বোঝানো হয়েছে। ২ নং ফুটনোটের বিবরণ, এর অর্থ বড় শিকার, কারণ বড় শিকার করতেই সাধারণত বর্ষা ব্যবহার করতে হয়। ৩ নং ফুটনোটের বিবরণ, মুকাতিল বলেন, মুসলিমরা যখন উমরা পালনের উদ্দেশ্যে হুদাইবিয়ায় অবস্থান করছিলেন তখন এ আয়াত নাজিল হয়। সেখানে বন্য চতুষ্পদ জন্তু, পাখি এবং অন্যান্য শিকার তাদের অবস্থানের স্থলে জমা হয়েছিল। এরূপ দৃশ্য তারা ইতপূর্বে দেখেননি, সুতরাং ইহরামের অবস্থায় তাদেরকে শিকার করতে নিষেধ করা হয়, যাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন কে তার অনুগত্য স্বীকার করছে আর কে না করছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি শুধু তাকেই সতর্ক করতে পারেন যে জিকরের অনুসরণ করে এবং গায়েবের সাথে রহমানকে ভয় করে, অতএব তাকে আপনি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন। সূরা ইয়াসিন ১১।